হ্যালো বন্ধুরা, অদিতি অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো রাজ্যের মহিলাদের জন্য চলে এসেছে খুবই খুশির খবর। হ্যাঁ বন্ধুরা, আবারও প্রায় 32,000-এর বেশি শূন্য পদে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বিধানসভায় জানিয়েছেন, অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা এই দুই পদ মিলিয়ে মোট 32,659 জনকে নিয়োগ করা হবে। তো আপনিও যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন, তাহলে আরও বিস্তারিত জানার জন্য ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন। তো কবে থেকে আবেদন শুরু হবে, কোন কোন পদে কতটা শূন্যপদ রয়েছে, আবেদনের যোগ্যতা কি রাখা হয়েছে, কিভাবে আবেদন করবেন, পরীক্ষায় কি কি ধরনের প্রশ্ন থাকবে, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য। তো চলুন বিস্তারিত দেখে নিই। তো এই আপডেটে বলা হয়েছে, রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য এক বিশাল খুশির খবর চলে এসেছে। প্রায় 32,000-এর বেশি শূন্য পদে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে এই বিষয়ে আলোচনা হয়ে গিয়েছে। রাজ্যের বেকারত্বের হার কমানোর জন্য এটি একটি দুর্দান্ত পদক্ষেপ। তো চলুন এবার দেখে নিই কোন পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয় থেকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে কর্মী নিয়োগ হওয়ার আলোচনা হয়ে গিয়েছে বিধানসভায়। এই বিষয়ে সরাসরি ঘোষণা করেছেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের বর্তমান মন্ত্রী শশী পাঁজা। মোট কতগুলি শূন্য পদে এই নিয়োগ হবে? তো দেখুন, উল্লিখিত পদে মোট 32,659টি নিয়োগ হতে চলেছে বলে জানানো হয়েছে শশী পাঁজার পক্ষ থেকে। এক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 12,028টি এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদে মোট ভ্যাকেন্সি রয়েছে 20,631টি। তো কারা এই পদে আবেদনের জন্য যোগ্য বিবেচিত হবেন? অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের জন্য অবশ্যই চাকরি প্রার্থীদের শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নম্বরে বলা হয়েছে, এক্ষেত্রে পুরুষ চাকরি প্রার্থীদের আবেদন গ্রহণ করা হয় না, অর্থাৎ শুধুমাত্র রাজ্যের মহিলারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এতদিন কর্মী পদে নিযুক্তির জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক ও সহায়িকা পদের জন্য 8ম শ্রেণী উত্তীর্ণ হলে হতো। কেন্দ্র এই নিয়ম বদলে দুটি পদের জন্যই উচ্চ মাধ্যমিক পাসকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধার্য করেছে। অর্থাৎ কর্মী এবং সহায়িকা এই দুটি পদের জন্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আগে নিয়োগের বয়সসীমা ছিল 18 থেকে 45 বছর, সেটাও কমিয়ে 18 থেকে 35 বছর করা হয়েছে। অর্থাৎ 18 থেকে 35 বছরের মহিলারাই এই দুটি পদে আবেদন করতে পারবেন। দুটি ক্ষেত্রেই রাজ্য সরকার নির্দিষ্ট কারণ দেখিয়ে আপত্তি করেছিল। তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার জানায়, 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে যারা সহায়িকা হয়েছেন কর্মী পদে, তাদের পদোন্নতি আটকাবে না। সেক্ষেত্রে অবশ্য অন্তত 10 বছর সহায়িকার কাজ করতে হবে সংশ্লিষ্ট প্রার্থীকে। অর্থাৎ আগে যারা 8 পাসে সহায়িকা পদে নিযুক্ত হয়েছিলেন, তারা কর্মী পদে অ্যাপ্লাই করার জন্য অন্তত 10 বছর সহায়িকা পদে কাজ করতে হবে। তারপরে তারা কর্মী পদের পদোন্নতির জন্য অর্থাৎ প্রমোশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। রাজ্য সরকার এই নির্দিষ্ট খরচের বাইরেও কর্মী সহায়িকাদের মাসিক ভাতার জন্য মাথাপিছু যথাক্রমে 3,750 টাকা ও 4,050 টাকা করে দেয়। ফলে কর্মীরা সব মিলিয়ে 8,350 টাকা এবং সহায়িকারা 6,300 টাকা করে বেতন পান। খুব শীঘ্রই এই বিষয়ে অফিসিয়ালভাবে সম্পূর্ণ নোটিফিকেশন আসতে চলেছে। তাই এই পদের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীরা এখন থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকুন। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা হওয়ার জন্য যে পরীক্ষাটি দিতে হয়, তার সিলেবাসে কী কী ধরনের প্রশ্ন থাকতে পারে চলুন দেখে নিই। 1 নম্বরে আছে, নিজের মাতৃভাষায় 150টি শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করতে হবে। অর্থাৎ 150টা ওয়ার্ডের মধ্যে একটি রচনা লিখতে দেওয়া হবে। তারপরে ইংরেজি থাকবে, সাধারণ জ্ঞান থাকবে, অঙ্কর মধ্যে পাটিগণিত থাকবে। তারপরে পুষ্টি, জনস্বাস্থ্য এবং বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের অবস্থা, এগুলো নিয়ে প্রশ্ন থাকতে পারে। এই সম্পর্কে প্রয়োজনে চাকরি প্রার্থীরা বিগত কয়েক বছরের প্রশ্নপত্র ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করতে পারেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 10 লক্ষ কর্মী নিয়োগের প্রতিশ্রুতির এটি একটি অন্যতম ধাপ। তাই স্বাভাবিকভাবেই এই পদের জন্য যথেষ্ট পরিমাণে প্রতিযোগিতা থাকবে। তাই আপনি এখন থেকে প্রস্তুতি গ্রহণ করলে পরীক্ষার সময় কোনো অসুবিধার মুখে পড়তে হবে না। তো আজকের এই ইনফরমেশনটি আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে এই ধরনের আপডেট আমরা দিলে আপনার মিস না যায়। ধন্যবাদ।